অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব রেশন কার্ডের রিকোয়েস্ট আপনি কীভাবে করবেন বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে। তো দেখুন রেশন কার্ডে আপনার যদি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে থাকে তো সেটাকে অ্যাক্টিভেট পুনরায় করা যায় অনলাইনের মাধ্যমে। সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। আপনার শুধু ওটিপি লাগবে, আধার কার্ডের ওটিপি দিয়ে আপনি কিন্তু রেশন কার্ডটাকে অ্যাক্টিভেট করাতে পারবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আপনাকে আসতে হবে। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট কিন্তু এই পেজটাতে আসতে পারবেন। তো দেখুন চলে এসেছি আমি food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে। তো এটা আসার পর আমি কী করবো, সিটিজেন হোম যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই সিটিজেন হোম অপশানটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথম অপশানটা দেখুন যে রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার। তো এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানটায় আমি ক্লিক করলাম। তো ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। এখানে দেখুন প্রথম অপশানটা আধারের সেলফ সার্ভিস থ্রু আধার, আধারের মাধ্যমে স্বসেবা। এই বিভাগ নাগরিকদের আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরের ওটিপির মাধ্যমে পরিষেবাগুলি পেতে সক্ষম করে। এর জন্য অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই, মানে আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কাজটা করতে পারেন ওটিপির মাধ্যমে। তো দেখুন এখানটা আমি ক্লিক করলাম। ক্লিক করতে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এই জায়গায় কী আছে, লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট দ্য রেশন কার্ড, রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন। তো দেখুন এই অপশানটাতে আমি কী করবো, ক্লিক হেয়ার অপশানটা যে আছে সেই অপশানটাতে ক্লিক করলাম। তো ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় আমাকে রেশন কার্ডের নম্বর বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো রেশন কার্ডের নম্বর আপনার রেশন কার্ডে রয়েছে, সেই রেশন কার্ডের নম্বরটা আপনি এখানে বসিয়ে দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। তো এখানটায় আমি কী করবো, আমার রেশন কার্ডের নম্বরটা বসিয়ে দিয়ে সার্চ বাটনে ক্লিক করছি। তো ক্লিক করলে কিন্তু আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানটায় অনেক কিছু অপশান শো হচ্ছে। এখানটায় আপনার নাম, বাবার নাম, আধার কার্ডের নম্বর, মোবাইল নম্বর, কিন্তু এখানে আধার লিঙ্ক স্ট্যাটাসে কিন্তু আধার লিঙ্ক দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছে কি ইকেওয়াইসি রিকোয়ার্ড। তার জন্য আমি কেওয়াইসি করবো। তো এখানটায় যে চেকবক্সটা সিলেক্ট করার পর সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করলাম। এখানে আধার নাম্বার কিন্তু অটোমেটিকলি চলে এসছে। তো ক্লিক করার পর দেখুন আধার কার্ড আমার যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর একটা ওটিপি যাবে, 6টি সংখ্যার ওটিপিটা আমি বসে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। তো এখানটা আমার কী হবে, যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্কড রয়েছে, ওটিপি সেন্ট অন ইওর আধার লিঙ্কড মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর আমার 6টি সংখ্যার একটা ওটিপি যাবে আধারের তরফ থেকে। সেই ওটিপিটা নিয়ে আমি এখানটায় বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে প্রেস করলেই কিন্তু আমার সামনে কিন্তু একটা পপ আপ শো হবে। সেই পপ আপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানটায় কী করবো, আমি ওটিপিটা আমার চলে এসেছে। ওটিপিটা চলে আসার পর ওটিপিটা আমি এখানটায় বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি সাবমিট বাটনে ক্লিক করব। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগছে। তো আপনারা নিজেরাই বাড়ি থেকে পুরো প্রসেসটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো দেখুন এখানটায় আমি সাবমিট বাটনে ক্লিক করেছি। ক্লিক করলে আমাকে যে আধারের ডিটেলসটা শো হচ্ছে। তো আমি এখানটায় ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করব। তো তারপর দেখুন এখানটায় বলা আছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইওর রেশন কার্ড, মানে আমার যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা সাকসেসফুলিভাবে লিঙ্কড হয়ে গেছে। তো তার জন্য আমি কী করবো, এখানটা ওকে বাটনে ক্লিক করব। তো তারপর দেখুন এখানটা আরেকটা পপ আপ শো হবে। এখানটা ইফ ইউ ওয়ান্ট টু লিঙ্ক বা ডিলিঙ্ক ইউর এক্সাইটিং মোবাইল নম্বর, মানে আপনার যদি মোবাইল নম্বরটাকে আপনি লিঙ্ক করতে চাইছেন বা ডিলিঙ্ক করতে চাইছেন, তার জন্য আপনাকে কী করতে হবে, প্লিজ ক্লিক হেয়ার যে অপশানটা, এই অপশানটাতে ক্লিক করলে আপনি নতুন মোবাইল নাম্বার যোগ করতে পারবেন। তো তারপর যদি না করতে চান তাহলে কী করবেন, এক্সিট করবেন। তো আমার মোবাইল নম্বরটা আগে থেকে লিঙ্ক করানো ছিল, তাই আমি এখানটায় এক্সিট বাটনে ক্লিক করলাম। তো দেখুন এই ছিল বন্ধুরা আধার কার্ডের সঙ্গে কীভাবে রেশন কার্ডের সঙ্গে কীভাবে আধার কার্ড লিঙ্ক করাতে হয়, মানে ইকেওয়াইসি কীভাবে করায়, পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা পুরো প্রসেসটা কিন্তু মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ।